বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম শুধু নেতা নয়, তারা হয়ে ওঠেন এক একটি অধ্যায়। বেগম খালেদা জিয়া ছিলেন তেমনই এক অবিস্মরণীয় নাম। 4 দশকের রাজনৈতিক জীবনে ক্ষমতা, কারাবরণ, আন্দোলন সবকিছুর মধ্যেও তিনি ছিলেন জনগণের রায়ে অপরাজেয়। আজ জানব বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অনন্য 10টি রেকর্ড, যা তাকে সমসাময়িক সব নেতার চেয়েও আলাদা করেছে। কোনো নির্বাচন থেকে কখনো পরাজিত হননি। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 5টি সাধারণ নির্বাচনে 23টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয়। বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড আর কারো নেই। 5 আসনে জয়ের হ্যাট্রিক। 1991, 1996 ও 2001 সালে প্রতিবারই 5টি করে আসনে দাঁড়িয়ে সবগুলোতেই বিজয়। 2008 সালেও 3 আসনে দাঁড়িয়ে 3টিতেই জয়। 6টি ভিন্ন জেলা থেকে নির্বাচিত একমাত্র নেতা। সাধারণত শীর্ষ নেতারা তাদের নিজ জেলা বা রাজধানীর মধ্যেই সীমাবদ্ধ থাকেন, কিন্তু বেগম খালেদা জিয়া দেশের 6টি ভিন্ন বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম সব অঞ্চল থেকেই সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একমাত্র নেতা। ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়াই একমাত্র নারী যিনি একাধারে ফার্স্ট লেডি এবং পরবর্তীতে নিজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, এই নজির বিশ্ব রাজনীতিতেও বিরল। সংসদীয় গণতন্ত্রে ফেরার কারিগর। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির শাসন বাতিল করে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন তিনি। ক্ষমতার কেন্দ্র সংসদকে ফিরিয়ে দেওয়া ছিল তার ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এটি তার অন্যতম বড় রাজনৈতিক লেগেসি। নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন। রাষ্ট্রনায়ক হিসেবে তার অন্যতম সেরা অর্জন হল নারী শিক্ষায় বিপ্লব। 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশের নারীদের ঘরের বাইরে আসা এবং কর্মসংস্থানে যুক্ত হওয়ার পথ খুলে দিয়েছিল, যা বিশ্ব ব্যাংক সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রোল মডেল হিসেবে স্বীকৃত। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাতা। 2001 সালে স্বাধীনতার 30 বছর পর প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা বিষয়ক পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করা। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান ও সুযোগ সুবিধা প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই মন্ত্রণালয় গঠন করা ছিল বেগম খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড। পলিথিন নিষিদ্ধকারী প্রথম রাষ্ট্রনায়ক। বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম যারা পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করেছিল। 2002 সালে পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেন বেগম খালেদা জিয়া। বিশ্বে এটি ছিল একটি সাহসী ও প্রশংসিত সিদ্ধান্ত। সার্কের প্রথম নারী চেয়ারপারসন। 1992 সালে বেগম খালেদা জিয়া ঢাকায় সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথম নারী চেয়ারপারসন হওয়ার গৌরব অর্জন করেন। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অন্তর্ভুক্ত। বিরোধী দলের দাবি মেনে নিয়ে 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর গঠিত স্বল্পস্থায়ী সংসদে তিনি ত্রয়োদশ সংশোধনী পাশ করেন। এর মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি সংবিধানের স্থায়ী অংশ হয়। দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধন করে ক্ষমতা ছেড়ে দেওয়ার এমন নজির রাজনীতিতে বিরল। এই বর্ণাঢ্য রাজনৈতিক পথ চলা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী আসন দিয়েছে। তার মৃত্যুতে একটি দীর্ঘ, অদম্য ও অপরাজেয় অধ্যায়ের সমাপ্তি ঘটল। অ্যানি আক্তার, বাংলাবাজার পত্রিকা।